সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব বাংলাদেশের নির্বাচনের ফলাফল নিয়ে যা বলছে বৈশ্বিক গণমাধ্যম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আদালতের নির্দেশে 2 আসনের ফল স্থগিত হয়েছে, ইসি সচিব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের অপেক্ষা, কবে কি ঘটছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ভোট পুনর্গণনার আবেদনের চিন্তা করছি, গোলাম পরোয়ার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে গতকাল বৃহস্পতিবার। এখন পর্যন্ত সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়নি, তবে বেসরকারি ফলাফল বলছে যে সদ্য শেষ হওয়া ভোটে 2 শতাধিক আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি। 2024 সালের 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম নির্বাচন হল বাংলাদেশে। দেশের ছোট বড় 51টি দল নির্বাচনে অংশ নিয়েছে, তবে নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। সরকারিভাবে নির্বাচনের ফলাফল এখনও প্রকাশ করা হয়নি, তবে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া বেসরকারি ফলাফল ইতোমধ্যেই প্রকাশিত। সেই ফলাফলকে ভিত্তি করে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বিএনপির নেতৃত্ব দেওয়া দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার 13 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানান মোদি। মোদি বলেন, এই বিজয় আপনার, তারেক রহমান, নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার পরিচয় দেয়। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তমূলক বাংলাদেশের সমর্থনের সঙ্গে থাকবে। চট্টগ্রামের 2 আসনের ফলাফল আদালতের নির্দেশে স্থগিত থাকলেও বাকি 297 আসনের বেসরকারি ফলে বড় ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন, এই 297 আসনের মধ্যে বিএনপি পেয়েছে 209টি আসন আর বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টি। আজ শুক্রবার বিকেল 3টের দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। ইসি সচিব বলেন, আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের 2টি আসনের সংসদীয় ফল প্রকাশ করা যাচ্ছে না, তবে ওই আসনগুলোতে গণভোটের ওপর কোনো নিষেধাজ্ঞা না থাকায় গণভোটের ফল শতকরা হিসাবে যুক্ত হয়েছে। এ কারণেই সংসদ নির্বাচনে ভোটের হার 59.44% হলেও গণভোটে তা 60.26% হয়েছে। ইসি সচিব জানান, গণভোটে হ্যাঁ ভোট পড়েছে 4,80,74,429টি, বিপরীতে না ভোট পড়েছে 2,25,65,627টি। তিনি বলেন, সংশোধন ও পরিবর্তনের পক্ষে জনগণ স্পষ্ট মত দিয়েছে। দলভিত্তিক আসনচিত্র তুলে ধরে তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 209টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী 68টি, জাতীয় নাগরিক পার্টি 6টি, খেলাফত মজলিস 2টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1টি, গণ অধিকার পরিষদ 1টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি 1টি, গণসংহতি আন্দোলন 1টি এবং স্বতন্ত্র প্রার্থীরা 7টি আসনে জয়লাভ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার 13 ফেব্রুয়ারি ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়,
একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি ও তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী। শিক্ষা আর রাজনৈতিক পট পরিবর্তনের পর অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন দিগন্তের পথে বাংলাদেশ। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতার মসনদে ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় আর নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহণের মাহেন্দ্রক্ষণ ঘিরে এখন উৎসব মুখর সারা দেশ। আগামী ১৬ই ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং ১৮ই ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠনের মধ্যে দিয়ে রাষ্ট্র পরিচালনার হাল ধরবেন তারেক রহমান। বঙ্গভবন থেকে সচিবালয় সর্বত্রই এখন বইছে নতুন সরকার গঠনের জোর প্রস্তুতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বেসরকারি ফলাফল নিয়ে অসঙ্গতির অভিযোগ তুলে আইনি ভিত্তি পাওয়া গেলে ভোট পুনর্গণনার আবেদনের চিন্তার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, খুলনা ৫ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। একই সঙ্গে বাতিল হওয়া প্রায় ৬,০০০ ভোটের যৌক্তিকতা যাচাইয়ের দাবিও তুলেছেন তিনি। সারা দেশ, খুলনা, ভোট পুনর্গণনার আবেদনের চিন্তা করছি, গোলাম পরোয়ার। নিজস্ব প্রতিবেদক, খুলনা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১২। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বেসরকারি ফলাফল নিয়ে অসঙ্গতির অভিযোগ তুলে আইনি ভিত্তি পাওয়া গেলে ভোট পুনর্গণনার আবেদনের চিন্তার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, খুলনা ৫ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। একই সঙ্গে বাতিল হওয়া প্রায় ৬,০০০ ভোটের যৌক্তিকতা যাচাইয়ের দাবিও তুলেছেন তিনি। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬ গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ডেমোক্রেটিক সিস্টেম এবং পার্লামেন্টারি সিস্টেম অব ডেমোক্রেসিতে নির্বাচনই হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের বৈধ পথ। এজন্য আমরা সবসময় নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল। এবারের নির্বাচনকেও আমরা সেভাবেই গ্রহণ করেছি। গোলাম পরোয়ার বলেন, স্বচ্ছ অবাধ নির্বাচনের জন্য সরকার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি।